আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এপিসি বয়কট তৃণমূলের, যোগ দেবে কংগ্রেস বামেরা। লক্ষ্য 26-এর নির্বাচন, মহালয়ার আগেই ফের বঙ্গ সফরে আসছেন মোদি। শুভেন্দুর ভিডিও বার্তার পর উত্তাল সাগর, প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। লক্ষ্যে 2026, বীরভূমের পর মমতার নিশানায় 2 বর্ধমান, নেপথ্যে বড় কোনো পরিকল্পনা। প্রধানমন্ত্রী মোদির মঞ্চে দলবদলুদের ভিড়, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, বিধানসভা ভোটের আগে বিরাট জয় বিজেপির, গোল্লা পেরো তৃণমূল। বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে বিএসএফের পুশব্যাক করা 100 জন আদতে ভারতীয়। থিম ভাষা, সন্ত্রাস ও বাংলা বিদ্বেষ, জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের। ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা, গ্রামে খবর আসতেই কান্নার রোল। কলকাতা মেট্রো, প্রথম দিনেই ছক্কা, হাওড়া টু সেকশন ভিএর, একদিনে লক্ষ লক্ষ টাকার রেকর্ড আয় কলকাতা মেট্রোর। নন্দীগ্রাম ক্ষত মুছতে এখন থেকেই সক্রিয় অভিষেক, সম্পূর্ণ ভিন্ন রণকৌশল শুভেন্দুর কেন্দ্রের জন্য। আমি আমার সম্প্রদায়ের সমালোচনার মালিক হয়ে গেছি, প্রধান বিচারপতি দুঃখ প্রকাশ করলেন। SC/ST ক্রিমি লেয়ারের ভূমিকা কি? মমতাকে পাল্টা দিতে বঙ্গে মোদি কোন অস্ত্র ব্যবহার করবেন, তুঙ্গে রাজনৈতিক জল্পনা। চাকরি বাতিলের রায়, এবার ভিন্ন রাজ্য থেকে বিকাশ রঞ্জনকে অনুরোধ, দাদা বাংলাকে বাঁচান। 26-এ বড় খেলা, বিজেপিকে যোগ্য জবাব দেবেন বাংলার মানুষ, নিশ্চিত অরূপ শোভন দেবরা। রেলওয়েতে চাকরি পেতে চান, পরীক্ষা ছাড়াই সুযোগ, কোথায় কিভাবে আবেদন। আরজিকর কাণ্ড আবার সামনে, সিবিআইয়ের নজরে তৃণমূল বিধায়ক। বিজেপির স্লোগান বাদলেন মোদি, দমদম থেকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মমতা ছিলেন, আছেন আর থাকবেন, ভোটার তালিকা সংশোধনকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ হাকিম। পুজোর মধ্যেও বঙ্গে মোদি শাহ, মহালয়ার আগে পরে রাজ্য সফরে বিজেপির শীর্ষ নেতা। বাংলার মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদ, উত্তাল দক্ষিণ 24 পরগনা। মেট্রো উদ্বোধনে মোদি, তবে তার আগে প্রধানমন্ত্রীর কাছে 5টি কঠিন প্রশ্ন রাখল তৃণমূল। জেলের কুখ্যাত অপরাধীরাই বাংলায় শাসন করছে, মোদি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা স্থগিত, বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। যোগ্য চাকরিহারাদের দাবি মানা হলো, পিছোচ্ছে SSCর পরীক্ষা, সামনের নয়া আপডেট। জোড়া নিম্নচাপে একটানা ভিজছে বাংলা, উত্তাল সমুদ্র, কতদিন চলবে বৃষ্টির রেশ। সংবিধান সংশোধনী বিলে প্রধানমন্ত্রীর অপসারণের কথা ছিল না, মোদি জোর করে অন্তর্ভুক্ত করান, জানালেন কিরণ রিজিজু। ঘাটাল ফ্লড সিচুয়েশন, ফের ডুবছে ঘাটাল, বিঘের পর বিঘে ধান জমি চলে গেল জলের তলায়। নন্দীগ্রামে মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্ন সমিতিতে জিতেই তাণ্ডব বিজেপির। ধর্মীয় শংসাপত্র বিলিয়ে নিয়ে শান্তনু সুব্রত বিবাদ, 2 ভাইয়ের কোন্দলে ঠাকুরবাড়িতে অশান্তি। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছে, নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই গর্জে উঠলেন শান্তনু ঠাকুর। মতুয়া ঠাকুর বাড়িতে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে, বড় ছেলে বিধায়ক সুব্রতের পাশে মা এবং তৃণমূল, ছোট ছেলে শান্তনুর পাশে বাবা। ভাগলপুরে ভোটার তালিকায় 2 পাকিস্তানি, বিহারে নিবিড় সংশোধনে নয়া বিতর্ক। গরিবের ভোট চুরি লক্ষ্য কেন্দ্রের, বিহারে ফের বিস্ফোরক রাহুল। বসিরহাটে শ্বশুরবাড়ি, সেই সুযোগেই চোরা পথে চলত অবাধ যাতায়াত, গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ আধিকারিক। সংবিধান সংশোধনী বিলে ছিল না প্রধানমন্ত্রীর নাম, বিস্ফোরক দাবি কিরণ রিজিজুর। 2022 সালের 1.5 লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ। ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল তেজস্বী, টিটকিরি দিতে ছাড়লেন না তেজ প্রতাপ। গাড়ি করে এসে নুনের বস্তা চুরি বিজেপি নেতার, সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল। বিপজ্জনক বন্যায়ও বাড়িটি ডুবে যায়নি, লোকেরা বলল ঠিকাদারকে খুঁজে বের করুন, তাকে দিয়েই তৈরি হোক বড় বড় সেতু।
দেওয়া হোক প্রধানমন্ত্রীকে। বিতর্কিত বিলে সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছিলেন না মোদী, দিয়েছিলেন যুক্তিও। মানবীয় বিল এ একা বিজেপি, তৃণমূল সরে দাঁড়াতেই বিরোধীদের নতুন অঙ্ক। দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের স্ত্রী এত বেশি নোট পুড়িয়ে ফেলেছিল যে ড্রেনগুলি ছাইয়ে আটকে গিয়েছিল। স্ত্রীর সতীত্ব নিয়ে সন্দেহ, রক্তাক্ত বিছানার খোঁজে শ্বশুরবাড়ির অত্যাচার শেষে যা হলো। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লক্ষ্য ২৬-এর নির্বাচনকে সামনে রেখেই আবারও পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শারদীয়ার আগেই বাংলায় ফের জনসভা করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মহালয়ার আগে মোদীর সফরসূচি ঠিক করা হয়েছে। তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং রাজনৈতিক বার্তাও দেবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রাজ্য সফরের মধ্য দিয়েই বারবার বাংলার ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন মোদী। তার বক্তব্যে যেমন উন্নয়নের প্রতিশ্রুতি থাকবে, তেমনই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অরাজকতার অভিযোগও তুলবেন। বীরভূমের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পূর্ব ও পশ্চিম বর্ধমান। রাজনৈতিক মহলের ধারণা, ২০২৬ সালের নির্বাচনের আগে মমতা কৌশল বদল করছেন। সম্প্রতি বীরভূম সফর করে তিনি তৃণমূলের শক্ত ঘাঁটি আরও মজবুত করার বার্তা দেন। তারপরেই বর্ধমান সফরের পরিকল্পনা। দুই বর্ধমান জেলাতেই কৃষক থেকে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি, তাই তৃণমূলের জনসংযোগ আরও বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিজেপি যেখানে সংগঠন বিস্তার করতে চাইছে, সেখানে আগেভাগেই প্রতিরোধ গড়ে তুলতে চাইছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে মমতার এই সফরের নেপথ্যে বড় রাজনৈতিক কৌশল রয়েছে। প্রধানমন্ত্রীর মঞ্চে যোগদানের জন্য রাজ্যের অনেকেই ভিড় জমাচ্ছেন বলে দাবি করলেন দিলীপ ঘোষ। তার কথায়, যারা আগে বিজেপি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন তারাই আবার ফিরে আসতে চাইছেন। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি সরাসরি বলেন, দলবদলুদের ভিড় এখন মোদিজির মঞ্চে, কারণ মানুষ বুঝে গিয়েছেন বিজেপি একমাত্র বিকল্প। তার এই বক্তব্যে বিরোধী শিবির কটাক্ষ করে বলেছে, বিজেপির ভেতরেই ভাঙন শুরু হয়েছে, তাই এভাবে মনোবল বাড়ানোর চেষ্টা হচ্ছে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির বড় সাফল্য। শ্রীপুর ও খেজুরির দুটি সমবায় সমিতিতে সবকটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল একটিও আসন জিততে পারেনি। বিধানসভা ভোটের আগে এই ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর বক্তব্য, নন্দীগ্রাম আবার প্রমাণ করল মানুষ চোরদের প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, ভোট জেতার জন্য বিজেপি ভয় দেখিয়েছে এবং নানা অনিয়ম করেছে। যদিও হাইকোর্টের নির্দেশে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিএসএফের পুশব্যাক করা প্রায় ১০০ জনকে প্রথমে বাংলাদেশি বলা হলেও পরে জানা যায় তারা আসলে ভারতীয়। সীমান্ত এলাকায় তাদেরকে অনুপ্রবেশকারী মনে করে ফেরত পাঠানো হয়েছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে তদন্তে দেখা যায় এদের সবার ভারতীয় পরিচয়পত্র রয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। সীমান্তে নজরদারির নামে নিরপরাধে ভারতীয় নাগরিকদের এভাবে ভোগান্তি ভোগ করতে হচ্ছে। রাজ্যে কাজ করতে গিয়ে এক বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গ্রামে খবর আসতেই শোকের ছায়া নেমে এসছে। দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের কারণে ওই পরিবার কাজের খোঁজে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছিলেন, যেখানে কর্মস্থলে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর আসতেই গ্রামে কান্নার রোল ওঠে। প্রতিবেশীরা জানিয়েছেন, বহু পরিবার এভাবেই জীবিকার সন্ধানে রাজ্য ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষার বিষয়টি নিয়ে। নন্দীগ্রামের ক্ষত এখনও তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এবার থেকেই সক্রিয় হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সম্পূর্ণ নতুন কৌশলে নন্দীগ্রামে কাজ শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে এবার নতুনভাবে ভোটারদের মন জয় করার পরিকল্পনা করছেন অভিষেক। ব্লক ও বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রামের শুভেন্দুর আধিপত্য ভাঙতেই এই বিশেষ রণকৌশল নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দক্ষিণ ২৪ পরগনায় মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে তীব্র উত্তেজনা ছড়ায়।
এলাকার সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বহু জায়গায় অবরোধ ও বিক্ষোভ হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসক দলের কিছু নেতা ও দুষ্কৃতীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।